সব সময় তোমাকে খেয়াল রাখতে হবে। জি স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। মিস্টার রাহাতকে একটু দরকার ছিল, যদি আপনি কিছু মনে না করেন। এই স্টুপিডটাকে তোমার কি দরকার? ম্যাম তাকিয়েছেন কেন? তাড়াতাড়ি স্টার্ট দেন। না মানে ম্যাম। আপনি তখন স্কুল পালাননি? হ্যাঁ পালিয়েছি। বসের সাথে অফিস পালালে কিছু হয় না, কেউ দেখার আগে তাড়াতাড়ি চলুন। গতকাল মর্নিং শিফট। হ্যাঁ। এখন তাহলে যাওয়া উচিত। আর কাল আমার বাসায় চায়ের দাওয়াত রইল। কাল তাহলে দেখা হচ্ছে 1 কাপ গরম চায়ের সাথে। জি ম্যাম। হ্যালো মিস্টার রাহাত। ম্যাম আপনি এখানে লাঞ্চে সবাই কি ভাববে? কেন? আমি আমার ইন্টার্নের সাথে তো লাঞ্চ করতেই পারি। তাছাড়া নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করা যাবে। সত্যি কথা বলতে কি ম্যাম, এখানে আমরা যারা আছি সবাই ফ্রাস্ট্রেটেড। যারা কাজ করছে তারা কেউই যার যার জায়গায় হ্যাপি না। সবাই মনে করেন ফ্রাস্ট্রেশন একদম আলফা লেভেল আছে। সবার অ্যাকচুয়ালি মুখরোচক টপিক দরকার, যাতে ওই টপিক নিয়ে কিছুদিন মেতে থাকা যায়। এই যেমন ধরুন আপনি আমার পাশে বসে খাচ্ছেন, এটাকে সবাই না আবার প্রেমের সার্টিফিকেট দিলে দিবে কেন? আমি কি দেখতে খারাপ? বসের সাথে প্রেম করতে আপনার লজ্জা লাগবে? এভাবে সিরিয়াস লুক নিয়ে তাকিয়ে থাকবেন না, মজা করছিলাম আমি। এই তোমার হাসি দেখে দেখে, এই মনে রং দেখে, কখন যে তোমায় বেসেছি ভালো। এই তোমার হাত ধরবো বলে, তোমার সাথে থাকবো বলে, তোমার দিকে আমার জ্বেলেছি আলো। চাই না তো আমি আর কিছু অন্য, যা কিছু আমার যেন তোমারই জন্য। চাই না তো আমি আর কিছু অন্য, যা কিছু আমার যেন তোমারই জন্য। দেখ, আমি তো আর মানুষকে দোষ দিতে পারি না, কিন্তু তুই তো রাহাতকে ভালোবাসিস, এটা তো সত্যি। হ্যাঁ, তার সাথে নেক্সট এমডি হওয়ার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। রাহাত তো আমাদের ছুপা রুস্তম। আজ সকালে আমি এক অনলাইন পোর্টালে দেখলাম আমাদের দেশের সকল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের চেয়ারম্যান স্যারের একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছে। এই দেখ, বাবা চাঁদনির ছেলে রেডিমেড ব্যবসায় জয়েন করুন, আর তাই তো রুট লেভেল থেকে কাজ করে উঠে আসার জন্য ইন্টার্ন হিসেবে জয়েন করিয়েছে। বাবা আসে গাড়িতে আর ছেলে আসে লোকাল বাসে। দেখ না, এইসবই তো লেখা আছে। আচ্ছা, ও কখন ফ্যামিলি নিয়ে তোকে কিছু বলেনি? না, যতবারই জিজ্ঞেস করতাম ও এড়িয়ে যেত। সোফিয়া, সোফিয়া তুমি অফিসে আসছো আমাকে জানাওনি, আর তুমি কি কোনো ঝামেলায় আছো?
লাস্ট 2 দিন আমি তোমাকে অনবরত কল দিয়ে যাচ্ছি, তুমি কল ধরছো না, আমাকে একটাবার কল ব্যাকও করলে না। আর এদিকে সবকিছু এত হুটহাট চেঞ্জ হয়ে গেল, আমি যে তোমাকে একটু মানে তোমার বাসায় গিয়ে খোঁজ নিব সেই সুযোগটা আমি পাইনি। আমি ঠিক আছি স্যার। আজকে আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আমাকে অফিস টাইমের বাইরে আর কখনো কল দিবেন না। অফিস টাইমের বাইরে আমি যে টাইমটা পাই এটা একান্তই আমার ব্যক্তিগত। এই সময়ে কাজের ফোন আমাকে খুব বিরক্ত করে। সোফিয়া, তোমার মাথা ঠিক আছে? আমি আবার অফিসে বললাম কবে থেকে? আমার মাথা ঠিক আছে স্যার। তুমি আমাকে স্যার ডাকছো কেন সোফিয়া? আমার আজব লাগছে। আপনাকে স্যার ডাকবো না? আপনি তো আমাদের চেয়ারম্যান স্যারের সুযোগ্য পুত্র, যে কিনা ইন্টার্ন থেকে রাতারাতি ডিএমডি পদে উত্তীর্ণ হয়েছে। যেদিক দিয়ে দেখি না কেন আপনাকে তো স্যারই বলা উচিত। আপনার অফিসে আসার দরকার নাই। থ্যাংক ইউ। You are most welcome, sir. বাবা, আমার কখনোই তোমার এই প্রতিষ্ঠানের প্রতি আলাদা কোনো আকর্ষণ ছিল না। তুমি তো সারা জীবন কাজে করে গেছো। বলতে পারো তুমি শুধুমাত্র ঘোরার জন্য তুমি কখনো কোথাও গিয়েছো? তুমি কি বলতে পারো বাবা, তুমি লাস্ট কখন মাকে একটা শাড়ি কিনে দিয়েছো? কবে তুমি বৃষ্টিতে ভিজেছো? শেষ কবে তুমি খালি পায়ে ঘাসের উপর হেঁটেছো? তুমি বলতে পারো? তুমি তো জীবনটাকে উপলব্ধি করোনি বাবা। আর আজকে আমি যখন আমার জীবন সঙ্গী হিসেবে আমার স্বপ্নের মতো সাধারণ একটা মানুষকে চেয়েছি, আজকে তুমিই তাকে তাড়িয়ে দিলে বাবা। নাও ঝালমুড়ি খাও। আমি খাবো না। মানুষের জীবনটা ঝালমুড়ির মতো। ঝালমুড়িতে যেমন পেঁয়াজ আছে, পেঁয়াজের ঝাঁজ আছে, ঠিক তেমনি তোমারও ঝাঁজ আছে, মরিচ আছে, আর আমাদের জীবন আছে নানা রকম সমস্যা। সরিষার তেল আছে, আর আমাদের আছে সময়, যেটা জীবন পার করে দেয়। আর এখানে মুড়ি আছে, আর এদিকে আমি, যার জীবনে কোনো রং নাই।
খুব ভালো মিলালাম না? আমি এখন জোকসের মুডে নাই। আমিও নাই। বাবা বের করে দিয়েছেন তো? বাবা বের করে দিয়েছেন মানে? সে অর্থে বের করে দেয়নি, মানে বাবার ফিলোসফি আর আমার ফিলোসফি মিলছে না, তাই আমি নিজেই বের হয়ে চলে আসছি। তাহলে এখন কি করবে? তোমাকে বিয়ে করব। তারপর দুজন একসাথে একটা কফি শপ। আমার জমানো কিছু টাকা আছে। তারপর কোনো এক শীতের ভোরে তোমাকে নিয়ে শিশির ভেজা ঘাসের উপর হাঁটবো। কোনো এক বৈশাখী মেলায় দুজন একসাথে বাতাসে খাবো। রমনায় চাইনিজ খেতে যাব, অথবা সমুদ্রে পা ভেজাবো আর তোমাকে নিয়ে ঘুম পাড়াবো কাশবনের ছায়া। কিন্তু নিজের পছন্দের মানুষের সাথে বেঁচে থাকার মতো আনন্দ পৃথিবীতে আর নাই। জীবনটা অনেক সুন্দর জানো, যদি তুমি দেখতে পারো। হ্যাঁ, মাঝে মাঝে একটু মেঘ জমে, তখন তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়ো। আই এম কনভিন্সড। চাঁদনি, হ্যাঁ